বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশিদের উল্টো করে ঝুলে রাখার হুমকি। হ্যাঁ বন্ধুরা, বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশিদের আবার উল্টো করে ঝুলে রেখে শাস্তি দেওয়া হবে। আপনারা তো জানেন বর্তমান সময়ে বাংলাদেশিদের অত্যাচারে আমরা সত্যি অতিষ্ঠিত। বর্তমান সময়ে তারা যেভাবে ভারতের উপর অত্যাচার শুরু করেছে, তাদের দেশের ভেতরে যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছে, আমি জানি না এখনো পর্যন্ত কেন ভারত সরকার এদের উপর কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু এখনো পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী এদের উপযুক্ত জবাব দিচ্ছে। যেটাই হোক, বাংলাদেশিদের এই অবস্থার, বাংলাদেশিরা যেভাবে ভারত বিরোধিতার সেই দেশের ঘরের ভিতরে সনাতন ধর্মী আমার ভাই বোনদের উপর অত্যাচারকে শুরু করেছে, সেটা দেখে এদের লাগাম টানাটা এখনই প্রয়োজন। তবে এই মুহূর্তে বাংলাদেশিদের ওয়ার্নিং দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তার স্টেটমেন্টে বলেছে যে ভারতে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে তাদের উল্টো করে ঝুলে সোজা করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই স্টেটমেন্ট দিল উনি। শুক্রবারের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী সমাবেশে ঠিক এইরকম টাইপেরই হুঙ্কার দিয়েছেন তিনি জানিয়েছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। অমিত শাহ এটাই বলে, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা 44% থেকে কমে 28% হয়ে গেছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস, এমনকি আরজেডির ভোট ব্যাংকে হওয়ার এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। এমনকি ঝাড়খণ্ড হাইকোর্ট ধন্যবাদ দিয়ে তিনি জানিয়েছে আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। তবে কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করবে। যাই হোক বন্ধুরা, বর্তমান সময়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হুঙ্কারে অনেকটা ইফেক্ট পড়েছে। এই ইফেক্টে এতটাই বেড়ে গেছে সেই দেশের ঘরের ভেতরে, প্রতিটা মেইন স্ট্রিম মিডিয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্টেটমেন্টকে নিয়ে হাইলাইট করেছে যে এই মুহূর্তে ভারত তাদের হুমকির কারণ। কিন্তু অথচ সেই দেশের সনাতন ধর্মী ভাই ছাড়া এমনকি সেই দেশের উপজাতি গোষ্ঠী চাকমা জাতির উপর যেভাবে অত্যাচার নৃশংসতা শুরু করেছে, সেই সমস্ত খবরগুলো তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা করছে না। দেখুন বন্ধুরা, সত্যি বলছি, এই সমস্ত খবর শুনতে শুনতে আমিও বিরক্ত হয়ে গেছি। জানি না ভারত সরকার এই সমস্ত বাংলাদেশ আর বাংলাদেশিদের উপর কবে কড়া থেকে কড়াতম অ্যাকশন নেবে। আপনাদের কি মনে হয়, ভারতের বিএসএফ এর কি উচিত নয় আরো বেশি বাংলাদেশিদের যারা অবৈধ কাজকর্মের সাথে যুক্ত তাদেরকে গুলি করে মারা? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।